ভাই একটু থামেন, একটু থামেন, 10টা সেকেন্ড আমার কথা শোনেন। তারপর যদি আপনার ভালো না লাগে আপনি চলে যায়। আপনি যেহেতু এই ভিডিওটা প্লে করেছেন সেহেতু আপনি বাংলাদেশের ফুটবল খেলা ভালোই ফলো করেন, তাই না? ঠিক আছে, আপনি ভিডিওটা থাম্বনেলে কি দেখছেন যে বাংলাদেশের এবং সিঙ্গাপুরের যে ম্যাচটা, তো তার টিকিট কীভাবে কিনতে হবে। তো আমি সেটা বলবো, বাট একটু আমার কথাটা শোনেন। আমি ভাই মানে ইউটিউব ক্যারিয়ারে মানে এই প্ল্যাটফর্মে একদমই নতুন। তো ভাই নতুন অবস্থায় আমার অনেক ভুল, অনেক অনেক ভুল হইতে পারে। তো সেইগুলো ভাই একটু মানে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। কারণ ভাই নতুন অবস্থায় তো ভাই কেউ মানে মানে আমি আসলাম আইসা আহামরি ভিডিও বানায় ফেলাইলাম, তো ওইরকম তো হয় না। আমি যথেষ্ট ভালো ভিডিও বানানোর চেষ্টা করতেছি। তো চেষ্টাটা আসলে কীভাবে হবে আপনারা আমার ভুল ধরাই দিবেন কমেন্টে। তো আমি সেইগুলা উন্নতি করে সেইগুলা ঠিক করে হচ্ছে আমি ভিডিওটা আরও ভালোর দিকে নিব, তাই না? তো আপনারা চেষ্টা করবেন যে আমার নতুন অবস্থায় আমাকে কতভাবে সাপোর্ট দেওয়া যায় সেটা। আমি এরকম না যে ভাই সারা জীবন এইভাবে ভিডিও বানিয়ে যাব, ভালো তো অবশ্যই করবো আমি ভিডিও। তো এই পর্যন্ত আমার পাশে একটু থাকেন। আমার চ্যানেলে অলরেডি প্রায় 1000-এর মতো সাবস্ক্রাইবার হয়েছে। তো আর কিছুটা হোক। আমার আমার দেখেন একটা ভালো মাইক নাই, ভালো একটা ক্যামেরা নাই, যে ফোনের ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি। মানে আমার লাইটিংও না, আমি যে আমার রুমের লাইট, তো এটা দিয়ে আমি ভিডিও করতেছি। আসলে আমার কিচ্ছু নাই এই মুহূর্তে, তো ভিডিও বানাচ্ছি। তো আসলে মানে এখনই আহামরি ভালো ভিডিও অতটা হবে আমি এটা আশাবাদী না, আপনার আশাবাদী হবেন না, বাট আমি চেষ্টা করব ভালো করার। তো আচ্ছা, যাই হোক, এইসব টপিক বাদ। আমি একটু আর কি সাবস্ক্রাইবার ভিক্ষা করে না মানুষ, ওরকমই করলাম আর কি। তো আচ্ছা, এই টপিক বাদ, আমরা মেন টপিকে চলে যাই। তো ভাই আপনারা যেটা খুঁজতেছেন যে টিকিট, আমরা 10 তারিখের টিকিটটা কীভাবে পাবো। আসলে ভাই এটা বাহুবে প্রায় 1 সপ্তাহ আগে মানে আমাদের জানাইছিল যে টিকিটটা আমরা এই সামনের 10 তারিখে আমরা মানে অনলাইন থেকে কিনতে পারবো। বাট এখন অবধি এই টিকিটের কোনো আপডেট নাই। হ্যাঁ, বাউফের কর্মকর্তা যে তাবিদ আওয়াল, ওনার একটা ইন্টারভিউ আমি দেখলাম মাত্র। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে যে টিকিটের সর্বনিম্ন প্রাইস কীরকম হতে পারে। তো সেটা সে ক্লিয়ার করছে যে টিকিটের সর্বনিম্ন প্রাইস 300 থেকে 400-র ভিতরে হবে। তো আসলে এটা 300 থেকে 400 টাকার টিকিট, আসলে এটা আহামরি বেশি না। কারণ হচ্ছে এই যে ম্যাচটা, এই ম্যাচটা কিন্তু ভাই খুব টিকিটের চাহিদা খুব এই ম্যাচে। কারণ হামজার ঘরের মাঠে অভিষেক হবে, শামিদ সোম এই ম্যাচে খেলতে পারে, এখনও শিওর না বাট খেলতে পারে। কিউবা মিচেল হয়তো খেলবে না এই ম্যাচে, ফাহামিদুল এই ম্যাচে খেলতে পারে। তো আসলে এই যে আমাদের যে বংশগত প্লেয়ারগুলা সবাই হচ্ছে এই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলবে। তো সবাই চায় মাঠে বসে এই ইতিহাসের সাক্ষীটা হতে। এই কারণ হচ্ছে আপনারা সবাই টিকিট খুঁজতেছেন, আমি নিজেও টিকিটের মানে খুব খোঁজখবর রাখতেছি, বাট আসলে এইভাবে কিছু পাওয়া যাচ্ছে না। এই যে সামনের 10 তারিখ যেটা, এই 10 তারিখে হচ্ছে আপনার টিকিট সম্পর্কে বাউফি থেকে জানানোর কথা। আসলে 10 তারিখে টিকিট ছাড়ার কথা তাবিদাউল যেটা বলছে, বাট 10 তারিখে যদি টিকিট ছাড়ে তাহলে হচ্ছে আমাদের 8 বা 9 তারিখের ভেতর সব কিছু ক্লিয়ার করে দিবে যে টিকিট কই থেকে কিনবো, কীভাবে কিনবো। আসলে সেটা ক্লিয়ার করে দেওয়া মাত্রই আমি আপনাদের এই চ্যানেলে, মানে এটা আপনাদেরই চ্যানেল, এই চ্যানেলে আমি সবার আগে ভিডিওটা পোস্ট করব যে কিভাবে আমরা টিকিট পারচেস করতে পারি, কোন সাইট থেকে কিভাবে, কত টাকা, সব বিস্তারিত সব আমি ওই ভিডিওতে বলে দেব। তো ভাই টিকিট নিয়ে এত বিচলিত আর কিচ্ছু নাই, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আপনি বাহুবে পোস্ট করা মাত্রই বা আমি খবরটা দেখা মাত্রই, খবর জানা মাত্রই আমি হচ্ছে এই ভিডিওতে সাথে সাথে 5 মিনিটের ভিতরে আমি আমার চ্যানেলে পোস্ট করে দেবো যে কীভাবে টিকিট কিনতে হবে, যাতে আপনাদের হয়রানি না হতে হয়, এত খোঁজাখুঁজি করা না লাগে। তো ভাই টিকিট যদি পেতে হয় সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ, আমি এই বিষয়ে কনসার্ন আছি, কারণ আপনারা আমার গত অনেকগুলো ভিডিওতেই সেম কোশ্চেনটা করছেন যে ভাই টিকিট কেমনে কিনবো। আমি আজকে ক্লিয়ার করে দিলাম ভাই, এখন পর্যন্ত টিকিটের কোনো আপডেট নাই। যতটুকু আপডেট আছে যে সর্বনিম্ন প্রাইস 300 টাকা, 10 তারিখে অনলাইনের মাধ্যমে টিকিট কাটা যেতে পারে, এই পর্যন্ত হচ্ছে আপডেট আছে। আর যে স্টেডিয়ামে খেলা হবে, স্টেডিয়াম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম গুলিস্তানে।
তো সেইটাও এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট না। সেইটার জন্য আবার হচ্ছে আপনার ওই ফিফা থেকে ছাড়পত্র নিতে হবে, সরি ফিফা থেকে এএফসি থেকে ছাড়পত্র নিতে হবে যে এই স্টেডিয়ামে খেলা হবে নাকি হবে না। তো এই খুবই মানে ঝামেলার ভিতরে আছে বাহুবে। তো দেখা যাক যে 10 তারিখের আগে তারা কোনো আপডেট দেয় নাকি, আর আমিও তার আপডেট দিলে আপনাদের আপডেট জানাতে পারি নাকি। তো এই ছিল আজকের ভিডিও। আর ভাই যেটা বললাম ভাই, আমি এখানে একদম নতুন, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। টাটা।